তুই? হ্যাঁ, এই যে অনেকদিন পর। হ্যাঁ, বল কি খবর? জানিস কাল দাবাড়ু দেখে এলাম। জানিস কি ভালো সিনেমা রে, একবার পারলে দেখে আসিস। না রে, অফিসের ব্যস্ততার ফাঁকে আর দেখা সম্ভব হয়নি। তবে জানিস, সেই ছোট্টবেলা থেকে একটা অভিনয় করার শখ ছিল। যদি একটা ভালো গল্প পেতাম, একদম অভিনয় করে তাক লাগিয়ে দিতাম। ছি 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 ছি, তুই কি পাগল? ওসব আবার আমরা করব? জানিস না ওইসব কত নোংরা জায়গা? প্রতিদিন তো টিভি খবরের কাগজ খুললেই দেখি কত বাজে বাজে কথা। আর আমাকে বকাস না। একদম চুপ। সিনেমা দেখলে কোনো প্রবলেম নেই, আর অভিনয় করলেই যত দোষ। একদম চুপ। তোর 12টা বেজে গেছে, আমাকে ক্ষমা দে ভাই। এই আমি বাড়ি যাচ্ছি। প্লিজ বস, কোথাও যাবি না। ছাড় ছাড় বলছি, এবার কিন্তু আর ভালো লাগছে না। প্লিজ বস, কোথাও যাবি না। আচ্ছা একটা কথা বল, আমি না হয় এত লেখাপড়া করিনি, তুই তো অনেক লেখাপড়া করেছিস। তো দাবাড়ু তো এখনকার সিনেমা। দাবাড়ু নিয়ে তোর তো কোনো অভিযোগ নেই, তাহলে আমার অভিনয় নিয়ে তোর এত অভিযোগ কেন? তুই আমাকে এত জ্ঞান দিস, কি বলিস বলতো? পাপীকে নয়, পাপকে দেখ। তুই আমাকে নটি বিনোদিনীর কত গল্প বলেছিস, তাহলে নটি বিনোদিনী কি খারাপ কাজ করতো বল? তুই ঠাকুর পর্যন্ত থিয়েটার কত ভালোবাসতেন। এটাও তোর কাছ থেকেই শোনা যে থিয়েটারে লোক শিখতে হয়। আবার যদি সেই থিয়েটারের দুর্নামই শুনি, তাহলে তুই বলিস ভালোটা নিতে হয়, মন্দটা বিসর্জন দিতে হয়। কি হলো তোর? মাথাটা একটু ঠান্ডা কর না। এই নে একটু জল খা। আমি তো সিনেমা করবই, অবশ্যই ভালো মানুষদের সাথে। ভালো গল্প হবে তবেই, সাথে তোকেও নেব। তাহলে দেখবি সবাই খারাপ হয় না। সত্যজিৎ রায়কে তুই চিনিস না? পথে ঘাটে কতজন কত বাজে কথা বলে। ভাই আমার ঘাট হয়েছে, আমায় ক্ষমা করে দে। ওভাবে আমার বলাটা ঠিক হয়নি। আসলে কি জানে, খবরে পড়ি তো তাই। ওরে বাপরে, ওই খবরগুলো সব সত্যি নয় রে। বলছি তো, যদি সত্যিও হয়, আমি তোর কথা তোকেই ফেরত দিলাম। তাহলে কিসের ভয়?